আমার ছেলেরে বিয়া দাও তোমরা, আমার ছেলে, আমি বিয়া চাই গো। ও আল্লাহ গো, আমার ছেলে কোথাও আমি ছেলে দেই না। ও আল্লাহ গো, তুমি আমার বিচার দাও। আমার বিচার চাই, আমি বিচার চাই, তোর আমাদের বিচার চাই। তোর আমাদের বিচার চাই, আমার ছেলেরে চাই, আমার ছেলেরে দেও। আমি ছেলে দেই না, 6 মাস ধরে আমি ছেলে দেই না। আমার 6 মাস আগে আমার ছেলে মারা গেছে। আল্লাহ গো, তুমি আমার বিচার চাই, আমার বিচার দেও গো আল্লাহ, বিচার চাই আমি। আল্লাহ গো, ও আল্লাহ, আমার ছেলেরে তুমি করতে নিলা গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ, আমার ছেলে দেও, আমি ছেলে দেই আল্লাহ গো আল্লাহ। আমি এই বাউন্ডারির ভিতরে জমিন, আমাদের 4 ভাইয়ের জমিন 5 বিঘা। তৈবুর রহমানে জোর করে রাত্রে বাউন্ডারি করে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা কোনো কিছু করতেও পারি না, কৃষি কাজ করি। তাই আমাদের জমিনগুলো জোর করে তৈবুর রহমান ইঞ্জিনিয়ার নিয়ে গেল। আমরা অনেক বাধা সত্য করছি, বাধার পরেও দাও লাঠি ছুরি তিরিশ মিনিট লইয়া আমাদের ভয় দেখাইয়া রাত্রে বাউন্ডারি করিয়া এই জমিনগুলা তৈবুর রহমানে নিয়ে গেল। এই তৈবুর রহমানে এর বিচার চাই, এর সূক্ষ্ম বিচার চাই, আমরা সূক্ষ্ম জমিন যেন ফেরত পাই। আমার বাবা মারা গেছে, আমিরুল নাম, মাও মারা গেছে। তা আমি এটার ভিতরে জায়গা পাই, আমি জায়গা খাজনা খারিজ করছি। খাজনা খারিজের পরে আমার জায়গা আমার কাছে না নিয়া অন্য লোকজন নিয়া, তারা জায়গার ভুয়া রেট নিয়া জায়গা তারা বাউন্ডারি করছে। রহমান ইঞ্জিনিয়ার। এরপরে আমি কোর্টে মামলা করছি। আমার মামলা যখন এই নাম আনছে, কোর্টে মামলা করছি। কোর্টে মামলা করার পরে, লিখিত মামলার পরে আমার মামলার মধ্যে তারা এই প্রথম ডেট হাজিরা গেছে, হাজিরের মধ্যে হাজিরা হয়েছে না, গেল। এরপরে আমি জায়গার লিগে ঘুরতেছি হরতেছি, আমার কথা মানে না। মানার পরে তারা বলে দিছে যে আমরা অনেক বড় বড় লোক, বড় হাত, আঙ্গুর অনেক টাকা, থানা গ্রাম সব আঙ্গর, আপনাদের কিছু নাই, আপনাদের অবৈধ জায়গা। আমি কই আঙ্গর স্যার, অবৈধ জায়গা নাই, এটার ভিতরে আমরা খাজনা খারিজ করা খাজা এই জায়গাটা। এরপরও জায়গা তারা জোরদু হলে রাতের রাত বাউন্ডারি করছে। ওইদিন রাত্রে বেলা আমরা নিচের দিবার আসছি, আসার পরে ভিতরে লোকজন, আমরা 3-4 দিন লোক সাইডে গেছি। যাওয়ার পরে এই আমার সাথে আমার নানা ছিল, একটা মামা ছিল, সাথে সাথে এরকম কিরিচ বহিরা দিচ্ছে, টিপ মেরা এক হাত লম্বা বাড়িয়ে পড়ছে। তখন আমরা তো চিনি না, তখন ডরে বয়ে তারা দাও লাড়ি অনেক কিছু নিয়ে তারা কাজ করছে। পরে আমি আইসা বললাম, আসার পরে তারা রাতে রাত কাজ করে, আমার জিনিস তারা বুঝাই দিবে না। বাউন্ডারির ভিতরে জোর করে তৈবুর রহমানে জোর করে আমার স্বামীর জায়গা নিতে যা বিচার চাই, তৈবুর রহমানের বিচার চাই। জোরে দহলে সম্পত্তি নিয়ে গেছে গাঙ্গ। কত মানুষ খাওয়াইছে, আমার ছেলে 2টা বাচ্চা হয়ে গেছে আমার কাছে। এই বাচ্চা 2টা এই কোথালি, আমার ছেলে কইছে কোথালি দিব। পরে এই মেয়েটা কইতেছে কব্বু আমার আব্বারে দেও। কোরবানি শুভ কয় দিনে কয়ে আমার আব্বা মাঠে যাব গরু লইয়া, আমার আব্বারে দেও তুমি। আমি কইছি বন্ধে টিকা দিছা, আমার ছেলের আমি হুরাইয়াব, আমার ছেলের আমি হুরাইয়াব, আমি ছেলে হুরাই তুই। আমার কইছে তো কুলাই না রে বোন, তুমি কাইতো না বোন, তুমি কাইতো না। পরে কাঁদি দিয়া মাতিনে বুঝায় কবু তুমি আর কাইতো না, তুমি কান্না করাবো কষ্ট পাবো। আমি কষ্ট পাবো, আমি তো কান্না রাগ করবো না। এই জমিটা খাজনা খারিজ করি নাই, করছি একটা করা আছে। পরে জমিটা এইটা মনে যে মাঠটা খালি আছে, এই খালি মাঠের মধ্যে আমরা 17 বছর ধরে ঘুরতাছি। 7 বছর ধরে ঘুরতাছি, খালি আশা দিতে দিব। তবুর ইঞ্জিনিয়ারও কইছে যে আমি জমিন তোমার কাছে নেন, তোমরা মালিক থাকি যুদ্ধ নেই। তবুর ইঞ্জিনিয়ার আমার আশা দিচ্ছে, কইছে যে ঈদের পর আমি নিব। পর আবার ঈদের আগের দিন আইছি, কইতাছে আর কয়দিন পরে কইয়া হে চুরি হেরা অন্য মানুষ দিয়া পরে হেরে একটু করে নিল গা। পরে হিনে হেরা করলাম যদি কিরম কাম করলেন, আপনাকে জমি করেছেন কোন রয়েছে জমি, আমার জমি নীলাকে লিখে তুমি বাধা দিছি। পরে যে সময় প্রথম ছিল কাজ শুরু করলো, এ সময় আইসা বান্ধের ভিতরে হান্দাই করি, বান্ধে আসার না খালি একটু বেড়া আছে। আমাদের 5 পাহি 4 ভাইয়ের জায়গা 5 পাহি জায়গা নিয়ে গেছে এবং সরকারি জমির ভিতরে
20 থেকে 25 বাহের জমি সরকারি জমি সেই বাউন্ডারি করে রাখছে। আমরা রাত্রে একদিন আসি, তখন আমাদেরকে সে ডাউ চল নিয়ে আমাদেরকে আক্রমণ করে, তখন আমরা বাড়িতে চলে যাই। আমাদের বউ পোলাপান আমাদের এখন থাকা বড় অসুবিধা হইতেছে। আমাদেরকে আমাকে মাথায় রান দাও দিয়ে খুব দেয়, তখন আমি বাম হাতে ফিরাই, আমার আঙ্গুল হইতে কথা পর্যন্ত কেটে যায়। আমরা সত্য বিচার চাই, আমাদের জমিন আমরা ফেরত চাই। তৈবুর রহমান, সন্ত্রাসী। আমার কিনা সম্পত্তি আছে, এর মধ্যে আমি যুদ্ধর হয় না। আমার কিনা সম্পত্তি সহ তৈবুর আহমেদ, ইঞ্জিনিয়ার তৈবুর আহমেদ নিয়ে গেছে। তৈবুর আহমেদ নিষেধ করছি যে জায়গাটা নিয়েন না, জায়গাটা আমগুর কাগজপত্র আপনি দেখেন, যদি আমগুর থাকে তাহলে আমগুর কাছ থেকে নিয়েন, আর যদি আমগুর না থাকে তাহলে আমগুর না করে দেন, আপনি জায়গা নেন তার কাছ থেকে, তারা দিবার থেকে তার কাছ থেকে নেন। আমি জায়গা কিনছি ফারুক জায়গা বেচছে তৈবুর ইঞ্জিনিয়ারের কাছে, আমি ফারুকের বাবার কাছ থেকে জায়গা রাখছি। ফারুকের বাবারটা টিকে না, ফারুকেরটা টিকে তৈবুর আহমদের। আমি শওকত তৈবুর ইঞ্জিনিয়ারের জায়গা দিছে, আমি শওকতের বাবার কাছ থেকে রাখছি। বাউন্ডারির সময় বাধা দিছে ওরা, রাত্রে অন্ধকারে বাউন্ডারি করছে, এই গুন্ডা ফান্ডা লইয়া, লোকজন লইয়া, 100-200 লোক, 200-250 লোক লইয়া। আমার স্বামীর জায়গায় তৈবুর আহমেদ, আমার স্বামীর জায়গা দূর হলে নিতে দা আমার খুব অত্যাচার করতেছে তৈবুর আহমেদ। দূর হলে সব জায়গা নিতে দা আমার খাজনা খাতি সব করা। আমি এলাকার জনপ্রতিনিধি, আমাকে সাধারণ মানুষ ভোট দিতে শান্তির জন্য, কিন্তু আমি সাধারণ মানুষের এই শান্তি রক্ষা করতে পারি না এই তৈবুর ইঞ্জিনিয়ারের জন্য। উনি অবৈধভাবে জমি দখল করছে এবং বাউন্ডারির ভিতরেও আমাদের 1 বিঘা জমি আগেই দখল করে নিয়ে গেছে, এবং আমাদের এখানেও আরো 5 বিঘা জমি আছে, এবং এলাকার যে তারা আছে ভুক্তভোগী যারা, ওদের সবারই জমি নিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করছে, আমরা পারি নাই। এবং তার যে ছেলে, ওই ছেলেটাও এখানে আইসা হয়েছে। আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হয়েছে, আমার যে স্বামী আবু সাইদ, তার হাতে 326-এর হাতে কূপ দিছে। আমি তখন জনপ্রতিনিধি ছিলাম না, তখনও কিন্তু এই জমিটা নিয়ে বিরোধ ছিল। এই জমির উপরে এই 326-এর মামলাও আছে। তারপরেও সবকিছু জানার পরে আমি সবকিছু ডিটেল ওনাকে বলছিলাম যে এই জমির উপর 326-এর মামলা আছে, আপনি এই জমির মধ্যে যায়েন না। কিন্তু উনার জমির প্রতি এতই লোভ, এতই মানে যে হিংসাত্মক, এই আমরা উনার কাছ থেকে আমরা এরকমটা আশা করি নাই। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমি এবং যারা ভুক্তভোগী আছে সকলের জমি ফেরত পাই। ওই উনার পুরো বাউন্ডারির ভিতরে 15 থেকে 20 বিঘা খাস জমিও আছে, কিন্তু সাধারণ মানুষ ওই জমিও রক্ষা করতে পারে না। উনার হাত অনেক লম্বা, উনি সবকিছু বাউন্ডারি করে নিজের মতো করে নিয়ে গেছে। তৈবুর রহমানের কারণে আমার ছেলে মারা গেছে, আমি ওলে বিচার চাই, নাহলে যেমন বিচার চাই, বিচার চাই। রেকর্ড আছে, মানে এমনি খাস আছে, এমনি আছে কিছু খাস। খাস এটা এই যে এরা এটুকু খাস জমি মানে 1-1.5 বিঘা হবো মনে হয়। আপনাদের জানা মতে 1-1.5 বিঘা খাস। আর ওই পদ্ধতি বেশি আছে, ওই সালাটা পুরা, আর ওই পদ্ধতি টাকা ওরা হলো ঢাকা ফজলুল ওরা ঢাকার মালিক, ওটার ভিতরে খাস আছে। আর আপনার নাম কি? তোর ভিতরে আছে মিয়াসান, আপনার নাম কি? মিনারা। আমাদের ওইটুকু ওই ভিতরে সাইডে কিছু আছে, এটা আমার বড় ভাই বিক্রি করছে। খাস জমি দুইটার মধ্যে আছে খাস জমি। খাস জমি গুলো যে বিক্রি হয়েছে এগুলো কি দলিলের মাধ্যমে না এমনি না স্ট্যাম্পের মাধ্যমে? এটা কালেক্টরি খাস। আচ্ছা।